দাদাগিরি করে এই 60-70 বছরে আরাম করে আয়েশ করে রাজত্ব করে আমি কোটিপতি দেখিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে যখন পরকালে পৌঁছালাম, পরকালের জীবনের আর কোনো শেষ নাই, সীমাহীন জীবন। ওই সীমাহীন জীবনটা আমাকে আপনাকে কষ্ট করে আযাবের মধ্যে দিয়ে জাহান্নামের মধ্যে কাটাতে হবে। বন্ধুরে আমার, ওগো আমার কোটিপতি ভাই, ওগো আমার অর্থশালী ভাই, ওগো আমার দানি ভাই, ওগো আমার টাকা পয়সাওয়ালা ভাই, একটু শুনে নেন, একটু বুঝে নেন। আপনার কাছে আজ জটিল সম্পত্তি আছে, ওই সম্পত্তি আপনার সেদিন কোনো কাজে আসবে না, সেদিন আপনার সব ধ্বংস হয়ে যাবে, সেদিন আপনার কোনো কল্যাণে আসবে না। ওই দিনকে আপনার যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামে খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। লা ইয়াকুলুহু, তাদের কোনো খাবার দেওয়া হবে না। কাদের খাবার দেওয়া হবে না? ইল্লাল খাতিন, খাতিনদেরকে দেওয়া হবে কি গিসলিন, তাদেরকে রক্ত, মলমূত্র, এই সমস্ত নোংরা জিনিসগুলো দেওয়া হবে, সেটা আবার ফুটন্ত থাকবে। সম্মানিত সুধী, আল্লাহর কাছে জাহান্নাম থেকে জাহান্নামবাসীরা কানবে আর বলবে, আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো আমার মাওলা, এতদিন ধরে কষ্ট করে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, খাবারের যন্ত্রণা সহ্য হয় না, এত ক্ষুধার যন্ত্রণা লেগেছে যে ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমাকে কিছু খাবার দেওয়া হোক। কয়দিন পর্যন্ত? 1 নয়, 2 নয়, 3 নয়, হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে, আল্লাহ কোনো খাবার দেবে না। শেষবারে রহম করে আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা, ওই বেঈমান বান্দা, ওই বেঈমানের দল, ওরা খাবার চাই, যাও যাও ওদের কাছে খাবারটা পৌঁছে দাও। কি খাবার দেবেন? শাজারে মিউজাক্কুম, জাক্কুম গাছের কাঁটাদার ফল ওদেরকে নিয়ে গিয়ে বানানো আছে, দেওয়া হবে। বন্ধু আমার, ওই কাঁটাদার ফলটা নিয়ে গিয়ে যখন তাদেরকে দেওয়া হবে, ওই ফলটা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে, খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায় ওই কাঁটাযুক্ত ফল সে খেতে থাকবে, জাহান্নামীরা খেতে থাকবে। আর গলার মধ্যে গিয়ে হালকুমে যখন আটকে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না, এবার চিৎকার করে বলবে, আল্লাহ, খাবার চাইছিলাম, কতদিন কষ্ট করে করে কান্না করে করে খাবার চাইলাম, এমন খাবার দেয়া হলো যে খাবারটা গলার মধ্যে আটকে গেল, নিচেও নামে না, উপরে উঠে না। আল্লাহ, পানি দাও, পানি দাও, কিন্তু আল্লাহর সাড়া দেবেন না। চট করে আপনাকে 1 সেকেন্ড একটা কথা বলি, স্মরণ করেন তো। জীবনে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছেন না? আমরা খাই না? তো মাছের তরকারি দিয়ে খাবার খেতে গিয়ে কোনো সময় আমাদের গলায় কাঁটা বেঁধে গেছে না? যাই না? তো সামান্য একটা কাঁটা বেঁধে যাওয়ার কারণে কত কষ্ট হয়েছে, ছটফট করেছি না? কত গলার ভিতরে হাত ভরে দিয়ে কাঁটাটাকে বার করার চেষ্টা করেছি, ঔষধ প্রয়োগ করেছি, শুকনা খাবার খেয়ে চেষ্টা করেছি, যতক্ষণ পর্যন্ত না ওই কাঁটাটা বার হয়েছে আমাদের ছটপটানি বন্ধ হয়নি। ঠিক না বল? সামান্য একটা মাছের কাঁটা, যার তীক্ষ্ণ, যার সরু, যার নগণ্য, ওই জাহান্নামের জাক্কুম গাছের থেকে অনেক কম। অনেক কম বলতে কত হাজার দিয়ে যদি আপনি ভাগ করেন, সেটা আপনি কল্পনা করতে পারবেন না কত কম তার জ্বলন। তারপরেও ওই মাছের কাঁটার জ্বলন সহ্য করতে পারি না, ছটপটানি লেগে যায়। যদি ওই কাঁটাটা আমার আপনার গলায় সেদিনকে আটকে যায়, আর হাজার হাজার বছর যদি আটকে থাকে, বার না হয়, বলেন কত কষ্ট আমার আপনার জীবনে হয় ভাই। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গায় এমন অবস্থা হবে রে, মরণও হবে না, জিন্দাও থাকবে না। মরণ এবং জিন্দার মধ্যে, মরণ এবং জীবনের মধ্যে ওই মানুষটাকে লটকিয়ে রাখা হবে। শোনেন, এদিকে তাকান। অনেক মানুষ অসুস্থ হয়ে থাকে না পড়ে? অসুস্থ মানুষকে দেখতে যান, গিয়ে হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে বলে, ভাই আমার জন্য দোয়া করো, আর সহ্য হচ্ছে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেয়, আমি যেন মারা যাই। বলে না? বলে কি বলে না? বলেন। সামান্য একটু দুনিয়ার যন্ত্রণা সহ্য হয় না, কষ্ট,
কিয়ামতের মাঠে বিচারের পর যখন জাহান্নামী তাকে করে দেওয়া হবে, তার ওই জাহান্নামে ওই একই অবস্থা হবে, কিন্তু এই কষ্টটার ওই কষ্টটার সঙ্গে আপনি কল্পনা করতে পারবেন না কত কষ্ট। সেও মরবে না, আবার বাঁচবেও না, এই অবস্থায় থাকবে। এই জন্য দুনিয়াতে থাকতে পরকালের মূল্যায়ন করতে হবে। আমি হাদিসটা বলছিলাম, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, এমন একটা সন্তান সে দুনিয়াতে বানিয়ে গেছে, যে সন্তানটা আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ আমার আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মারা গেছে, আমার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মারা গেছে, দুনিয়াতে বেঁচে নয়, জানি না কবরে কি অবস্থায় আছে। আল্লাহ যদি আমার আব্বাকে, যদি আমার মাকে তুমি জান্নাত দিতে, রহম করতে, খবর রাজাবটা মাফ করতে, তো আল্লাহ রাসূল বলছে ওই সন্তানের ডাক আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সন্তান বানানোর চেষ্টা কি করি? এই সন্তানকে আমরা বানাই আজকে ইসলামী শিক্ষাটাকে ফকিরি শিক্ষা মনে করি, কোরআনের শিক্ষাটাকে ভিক্ষাবৃত্তির শিক্ষা মনে করি। সম্মানিত সুধী, ইসলামী শিক্ষা সংস্কৃতি আপনার বাচ্চাকে দিয়ে যান। আপনার বাচ্চা যদি কান্দে আল্লাহর কাছে, সেটা কাজে লাগবে। নচেত আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মাস্টার বানাবেন, আমাদের দুঃখ নেই, আপনি পরকাল হারাবেন, আপনার কাজে আসবে না। আপনি বানানোর পূর্বে তাকে কোরআনের জ্ঞান দেন, দ্বীনের জ্ঞান দেন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমি যে আলোচনা করছি, আলোচনার বিষয়ই কিন্তু হচ্ছে যে সাদাকা। সাদকা দুই প্রকার বলেছি, সাদকায়ে আম আর সাদকায়ে খাস, সাদকায়ে জারিয়া, সাধারণ দান আর সাদকায়ে জারিয়া। জারিয়ার কথা এতক্ষণ বলতে বলতে আসছিলাম। সম্মানিত সুধী, তো আজকে মসজিদের উন্নতি কল্পে, মসজিদ কেন্দ্রিক হচ্ছে এই সভা। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে 2-3টা আয়াত পরিবেশন করেছি, আয়াতগুলো এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি। একটা হাদিসকে নিয়ে চলছিলাম এতক্ষণ। আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা এই মসজিদের জন্য, আপনার আমার জীবনের কল্যাণের জন্য একটা সাদকায়ে জারিয়া কি করা যায়? কেউ 500 ইট, কেউ 1000 ইট, কেউ 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, কেউ হয়তো 1000 টাকা, 500 টাকা। আপনি গোটা মসজিদ বানাতে পারেননি, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় মসজিদটা বানানোর জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয়, তো আল্লাহ কিয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে রাখবেন। আল্লাহু আকবার। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ ঘর বানাবেন। তো এমন কেউ কি আছেন যে কিছু কিছু সহযোগিতা আল্লাহর রাস্তে করবেন? মসজিদের জন্য 1000 ইট, 500 ইট বা 500 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তে দেবেন, আপনার জন্য শরীয়ত সম্মত দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে কেউ কি আছে 500 ইট দেওয়া মতো, 1 ব্যাগ সিমেন্ট দেওয়া মতো, 2 ব্যাগ সিমেন্ট দেওয়া মতো কেউ আছেন? আল্লাহর রাস্তে মেহেরবানি করে 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1 ব্যাগ সিমেন্ট দেওয়া যাবে না। থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ চিরকাল। থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ চিরকাল। আজকে যদি সময় থাকা অবস্থায় আপনি আল্লাহর রাস্তায় সাদাকা না করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি পরকালে ফেরে পড়ে যাবেন। ফেরে পড়বেন, আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য কেউ আসবে না। সেদিন একটা নেকির জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে বলবে, যাও তুমি একটা নেকি নিয়ে এসো, তোমাকে জান্নাত দেওয়া হবে। দুনিয়াতে তুমি অনেক কিছু করেছিলে। সেদিন সন্তানের কাছে গিয়ে বলবে, বেটা তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, মাস্টার বানিয়েছিলাম, ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, হাকিম বানিয়েছিলাম। বেটা তোমাকে বানাতে গিয়ে আমি তো শরীয়তকেই জলাঞ্জলি দিয়েছিলাম। আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। তুমি কি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে? আমি জান্নাত যেতে চাই। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমার একজন বাবা জীবন আব্দুল হালিম সাহেব, আলহামদুলিল্লাহ, উনি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য 500 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আচ্ছা, আমজেদ আলী, বাড়ির টাকাই। জি, আমজেদ আলী, 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা, হাজি আমজদ আলী, ওই যে একটু আগে বলছিলাম
যদি নিয়াত থাকে আমাকে লোকে হাজি বলবে, তাহলে ওই অবস্থা হবে বাবা। লোকে যদি নিয়াত, আমি নিয়াত করি যে আমাকে বড় আলেম বলবে মানুষ, তাহলে আমার অবস্থা ওইখানেই হবে। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হজকে কবুল করুক, এই দুআয় কামনা করি। জি বাবা জীবন বলেন। উস্তম মোল্লা, জি উস্তম মোল্লা 500 টাকা, রুস্তম মোল্লা 500 টাকা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমার বাবা জীবন আমজদ আলী সাহেব, উনি টেকাই বাড়ি 2 বস্তা সিমেন্ট দিলেন, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার জীবনে কল্যাণময় করুক। আল্লাহ যারা দান করছেন, যারা এই মসজিদের জন্য দিচ্ছেন, আল্লাহ তাদের প্রত্যেকটা পদে পদে তুমি তাদেরকে উন্নত জীবন দিও, তাদেরকে আমলে সালেহ করার তৌফিক দিও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক তুমি দান করো। সম্মানিত শুধু আর কেউ আপনারা আছেন, একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু আগে আসুন, দেরি করবেন না, ঝটপট করে। কাজেম আলী 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, যারা দান করছে এই তাদের দানকে কবুল করে নাও। কি নাম বাবা জীবন? দিন মোহাম্মদ মোল্লা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিন মোহাম্মদ মোল্লা, আমার বাবা জীবন, উনি 500 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদারের দল, হে ঈমানওয়ালারা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, ওই ঈমান যারা নিয়ে এসেছো, শোনো, তোমরা ঈমানওয়ালারা শুনে নাও, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের টাকা পয়সা, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর শরণ থেকে, আও যিকিরিল্লাহ, আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর শরণ থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহর শরণ থেকে মাল পাওয়ার পরে, ধন সম্পদ পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে, বাড়ি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে থাকবে, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মহিরউদ্দিন, মহিরউদ্দিন 500 টাকা, মারহাবা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খায়রান জাযা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। মহিরউদ্দিন 500 টাকা, মারহাবা। কি নাম? মাইনুদ্দিন 200 টাকা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। মাইনুদ্দিন 200 টাকা। ভাই আমার, এই দুনিয়াতে আমরা আছি, এখন আছি, কখন চলে যাব এর কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই বেঁচে থাকতে থাকতে আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর রাস্তায় এগিয়ে আসতে হবে। 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট সাদকায়ে জারিয়া করে যান, কারণ আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে কিন্তু আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবো না। সেদিনকে আল্লাহ রাব্বুকে বলবো, কি বলবো? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর কাছে আমরা বলে থাকবো আগে যে, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও। হিকমত সাহেব, আমার বাবা জীবন, 200 টাকা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আপনারা আগে আসুন, আল্লাহর রাস্তে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ আপনি দিয়ে সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করুন। আপনার কল্যাণ হবে, আপনার কামিয়াব হবে। পরকালে মারা যাওয়ার পর এই সাদকায়ে জারিয়া আপনার কাছে পৌঁছাবে। সম্মানিত সুধী, তাই আমরা প্রত্যেকেই যতক্ষণ আলোচনা চলবে, আলোচনা শুনবো, আমরা আল্লাহ রাস্তায় দান করবো, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিতে থাকবো। আল্লাহ আমাদের সর্বোপরি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ যদি আমাদের মোলাকাত করান কোনো সময় হবে। সম্মানিত সুধী, যদি আপনারা কোনো সন্তানকে কোরআনের হাফেজ করতে চান, আলেমে দ্বীন করতে চান, সহি মানহাজের শিক্ষা দিতে চান, শিরক বিদআত মুক্ত শিক্ষা দিতে চান, আবার প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করতে পারেন, যেখানে কোনো শিক্ষক দিয়ে, কোনো ছাত্র দিয়ে কোনো চাঁদা করা হয় না, কোনো চাঁদা চাইতে যাওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, চলছে প্রতিষ্ঠান। আপনারা
সঠিক শিক্ষা যদি আপনার সন্তানকে দেওয়ার ইচ্ছা করেন, সহি মানহাজের শিক্ষা দেওয়ার ইচ্ছা করেন, তাহলে আমার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি, কারো প্রয়োজন মনে করলে লিখে নেবেন। 6294, বলছি শুনুন, 6294 67 71 33, 6294 67 71 33। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বক্তব্য খুব সুন্দর হয়েছে। আলোচনা কোরআন হাদিস থেকে রেখেছেন। আমাদের আজানের সময় যেহেতু হয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ, আজানের পরে আমরা নামাজ হবে, মসজিদে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে আজান হয়ে মসজিদে নামাজ হবে, তারপরে আমাদের বক্তা আবার সময় মতো উঠবে।